আসসালামু আলাইকুম ফেসবুকের ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো এখন বাংলাদেশে অনেক শীত চলতেছে, আর আমরা যেখানে থাকি বুলগেরিয়া অনেক শীত। তো বাংলাদেশে যখন শীতের দিন আসতো আমরা অনেক পিঠা খেতাম। তো ওই দিনগুলি আমরা মিস করতেছি। তো আমরাও আজকে বুলগেরিয়াতে ট্রাই করলাম যে এখানে দেখি আমরা কি পিঠা খেতে পারি। বাংলাদেশে পিঠা বানানোর সবকিছু সরঞ্জাম পাওয়া যায়, এখানে পাওয়া যায় না। শুধু আমরা সুপার মার্কেট থেকে একটা নারকেল নিয়ে আসছি। এখানে নারকেলটা পাওয়া যায়, নারকেল আটা। তো আমরা নারকেল আনার পরে এই যে অনেক কষ্ট করে এটা দিয়ে কুড়ানোর পরে এই যে মিক্স করছি চিনি দিলে মিক্স করে এই যে কুলি পিঠা ট্রাই করতেছি। তো মোটামুটি হয়ে গেছে কুলি পিঠা। এটা শুধু এখন ভাজলেই হয়ে যাবে। তো এই হলো আমাদের অবস্থা। আমরা ট্রাই করতেছি, হয়ে গেছে। আর আপনারা আমাদের ভিডিও দেখেন, দেখার পরে কেউ লাইক কমেন্টস করেন না। আপনারা লাইক কমেন্টস করলে আমরা উৎসাহ পাই যে না, আমরা অনেক সাপোর্ট পাই, আমরা অনেক প্রেরণা পাই যে আমাদেরকে অনেক সাপোর্ট করতেছে। আমরা ভিডিও বানাই দেই ফেসবুকে। তো আপনারা আমাদেরকে আমাদের ভিডিওতে লাইক কমেন্টস করবেন। আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন, পাশে থাকবেন। তাহলে আমাদের দৈনিক দিনের লাইফস্টাইল আপনাদের মাঝে তুলে ধরতে আরো আমরা উৎসাহ পাবো। গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিই। পিঠা আসতে হবে। তেলটা কতক্ষণ গরম হোক, একটু ওয়েট করতে হবে তেলটা গরম হওয়ার জন্য। এটা দিচ্ছি তেলে, বিসমিল্লাহ। আর গরম হচ্ছে, মোটামুটি পিঠা ভালো যাবে। মোটামুটি ভালো গরম হয়েছে, পিঠা ভাজা যাবে। Đấy, thì gọi là ngu thôi. Xin cho mình Ông cầu sửa đi. Papa bilang Mình đảo ra cái sói sạch đi luôn cuốn nghe ho ấy. Adaptasinya satu. Đây, তো এই যে পিঠা হয়ে গেছে। এখন এই যে কালার দেখতে পাচ্ছেন,